এই প্রশ্নগুলোকে এত সহজ মনে হচ্ছে, কিন্তু যখন আমরা পরীক্ষার হলে সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারি না, তখন কিন্তু আমরা ফাইনালি সিলেক্টেড হয় না। যারা সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারে তারাই আজকে চাকরি করছে। তা চলো আমরা এক এক করে তোমাদেরকে শিখিয়ে দিই কিভাবে সেকেন্ডের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা করতে যাব। প্রথম প্রশ্ন আছে, দেখো, গসাগু বের করতে হবে 12 আর 18। এক্ষেত্রে আমাদের সহজ যে ট্রিকটা সেটা কি না, গসাগুর ক্ষেত্রে আমরা কি পাই, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ আমাদের এই যে ফ্যাক্টরস তাকে নিয়ে আমাদের মেন কাজ। এক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, দুটি সংখ্যা, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 18। গসাগুর ক্ষেত্রে আমরা কি করব, সব থেকে ছোট সংখ্যাটা নিয়ে নেব এবং ছোট সংখ্যাটাকে দিয়ে বাকি সংখ্যাদেরকে ভাগ করে দেখব। যদি 12কে 18 দিয়ে ভাগ করা যায় তাহলে এই 12ই হয়ে যেত গসাগু। কিন্তু যেহেতু 12 দিয়ে 18কে ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব না, এই 12র যে পরবর্তী ফ্যাক্টর আছে দ্যাট ইজ 6, সেই 6 দিয়ে এই 18কে ভাগ করে দেখব। যদি মিলে যায় তাহলে সেটাই হবে এই 12 আর 18র গসাগু। তাহলে দেখো মিলে যাচ্ছে 6, সেক্ষেত্রে অপশন এ 6 ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে আমরা ফ্যাক্টর বলছি, ফ্যাক্টর মানে কি একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো 12র ফ্যাক্টর কারা না, যে যে সংখ্যাগুলোকে দিয়ে 12কে ভাগ করা যায়, তাহলে সেক্ষেত্রে 1 আর 12 তো আমার আছেই, কিন্তু 1 আর 12 ছাড়াও আমার এই 2, 3, 4 এবং 6 এই সংখ্যাগুলো দিয়েও 12কে ভাগ করা যায়। এক্ষেত্রে আমরা 18র ফ্যাক্টরকে কি পাবো, 1 আর 18 পাবোই, তার সঙ্গে 2 পাবো, 3, 6 অ্যান্ড 9। এইবার আমরা কি বলছি যে গসাগু বের করার ক্ষেত্রে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এইখানে দেখো এই দুটোর ক্ষেত্রে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কারা, সব থেকে বড় কমন জিনিস বা কমন ওয়ার্ড ডিজিট কোনটা, 6। সো এই ক্ষেত্রে 6 হচ্ছে এর গসাগু। কিন্তু এরকম ভাবে যদি আমরা ফ্যাক্টর বের করতে যাই আর অঙ্কে যদি আমার 4-5টা ডিজিট দিয়ে দেয়, তখন তো মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করছি না, এই যে নামতা বা ভাগ প্রসেস সেটাকে ফলো করছি। ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট আরো ভালো করে বুঝে নেবে। নাম্বার 2তে কি আছে দেখো, ফাইন্ড এলসিএম 12 আর 15। আমরা তো জানি এলসিএম মানে এরকম এরকম ভাবে বের করে, কিন্তু এরকম বের করলে সেকেন্ডে উত্তর দিতে পারবে না, কয়েক মিনিট লেগে যাবে। সেক্ষেত্রে একটা একটা প্রসেস দেখে নাও কিভাবে আমরা সলভ করছি। এক্ষেত্রে আমার লসাগু চেয়েছে। লসাগু মানে হচ্ছে কি না, 12 আর 15 এইগুলো লসাগু। লসাগুর ক্ষেত্রে মনে রাখবে সব থেকে প্রথম বড় সংখ্যাটাকে আমি ধরে নেব এবং সেই বড় সংখ্যাটা বাকিদেরকে দিয়ে ভাগ করে দেখব। অর্থাৎ এই যে বড় সংখ্যাটাকে নিলাম, এই বড় সংখ্যাটা 12 দিয়ে ভাগ করে দেখব, যদি মিলে যায় তাহলে 12ই হবে, সরি তাহলে 15ই হবে এদের লসাগু। যদি না মেলে তাহলে 15 ঘরের নামটা ছোটবেলায় মুখস্থ করেছো সেটাকে অ্যাপ্লাই করবে। কিরকম, 15 দুগুণে 30। এই 30 যেটা পেলাম সেই 30কে আবার 12 দিয়ে মনে মনে ভাগ করে দেখব, কিন্তু মিলছে না। তাহলে আরেকটা ঘরে এগিয়ে যাব, 3-15 45, সেই 45কে 12 দিয়ে মনে মনে ভাগ করে দেখব, তাতেও মিলছে না। আরেকটু এগিয়ে যাব, 4-15 60, এই 60 কিন্তু 12 দিয়ে ভাগ করলে মিলছে। সো 60 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যদি বলো যে স্যার 60টাকে 12 দিয়ে ভাগ করে মিলে গেল, কিন্তু 15 দিয়ে তো চেক করলাম না। আরে বোকা, 15 ঘরের নামটা যদি 60 থাকে তাহলে 15 দিয়ে তো ভাগ করা যাবেই। যার ঘরের নামটা গুনছি সে তো সবাইকে ভাগ করতে পারে। বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে আমার কি হবে, 1-এর অধিক 2-এর অধিক যখন মানে অনেকগুলো ডিজিট যখন থাকবে, এই 12, 15, 14, 18, 20 এরকম অনেকগুলো ডিজিট থাকবে বা সিরিজের অঙ্ক থাকবে, তখন কিন্তু এই প্রসেসটা অর্থাৎ নামতা প্রসেসে আমরা এই লসাগু বের করতে খুব সহজেই পেরে যাব এবং সেটা মুখে মুখে পেরে যাব। এক্ষেত্রে কি কোনো কলম আর এই পেন পেপার নিতে হবে না। 15 ধরতাম, দিয়ে 15 ধরে কি করতাম না, 15 সব থেকে বড়, তাহলে স্যার 12 দিয়ে ভাগ করে দেখি মিললো না, 15 ঘরের নামটা চালু করে দিই, 15 দুগুণে 30, 3-15 45, 4-15 60, 60 পেয়েছি, যে 60কে 12 দিয়ে ভাগ করা যায়। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ টু প্রাইম নাম্বার। আরে প্রাইম নাম্বার জিনিসটা কি সেটা তো আগে বোঝো, তারপরে অঙ্ক করতে যাবে, তাই না? তাহলে প্রাইম নাম্বার মানেটা কি? এই প্রাইম নাম্বার মানে হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। যে সংখ্যাগুলিকে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। 2কে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 3কে 1 আর 3 দিয়ে ভাগ করা যায়, 5কে 1 আর 5 দিয়ে ভাগ করা যায়, 7কে 1 আর 7 দিয়ে ভাগ করা যায়, 11কে 11 আর 1 দিয়ে ভাগ করা যায়। এরকম ভাবে যে সংখ্যাগুলিকে এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাদেরকে বলা হচ্ছে প্রাইম নাম্বার। এইখানে কি বলছে দেখো, যে দুটি প্রাইম নাম্বার ধরে নাও 7 আর 11 আছে, তাদের তাদের কি গসাগু বের করতে বলেছে। তো একটা কথা মনে রাখবে, যখনই কোনো প্রাইম নাম্বার দেবে তার গসাগু কিন্তু এক হবে মাস্ট। এক হবে মাস্ট কেন, উদাহরণ হিসাবে ধরে নাও যে স্যার এই সবগুলোই আছে তোমার প্রাইম নাম্বার, এবার আমি বলবো এগুলোর মধ্যে গসাগু বের করো। তো এখন আমি যখনই গসাগু বের করতে যাবো তখন কি হবে, 1 আর 11 এটার ফ্যাক্টর, 1 আর 7 এর ফ্যাক্টর, 1 আর 5 এর ফ্যাক্টর হবে, কিন্তু কোনোটাই কোনোভাবে দ্বিতীয় ফ্যাক্টর আসবে না। কারণ আমরা কি জানি যে প্রাইম নাম্বার মানেই তো ওই সংখ্যাটা এবং 1 দিয়ে ভাগ করা যাবে। তাহলে ওই সংখ্যাটা মানে ও নিজেই, এই 5-এর ঘরের নামটা আমি কোথায় 7 পাবো, পাবো না। 7-এর ঘরের নামটা 11 পাবো, পাবো না। ফলত
যখনই প্রাইম নাম্বার দেখবে তখনই আমার অ্যান্সার হয়ে যাবে 1। ক্লিয়ার? ওকে, নেক্সট আসছে এলসিএম অর্থাৎ লসাগু নির্ণয় করো 8, 4, 8, 12। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে বড় সংখ্যাটা ধরে নেবে। বড় সংখ্যাটা আমি কি করলাম, গোল দাগ দিয়ে দিচ্ছি। গোল দাগ নিয়ে দেখবো যে যদি 4 দিয়ে আর 8 দিয়ে 12কে ভাগ করা যায় তাহলে 12ই হয়ে যাবে ওর কি লসাগু। যদি না ভাগ করা যায় তাহলে 12 ঘরের নামতা। ঠিক আছে, তাহলে 12 দুগুণে কত হয় 60, 24। এই 24কে মনে মনে একবার 8 দিয়ে ভাগ করো, একবার 4 দিয়ে ভাগ করো। যদি মিলে যায় তাহলে এটাই হবে লসাগু। মিলে যাচ্ছে স্যার? হ্যাঁ, 8 দিয়ে ভাগ করে মিলে যায়, 4 দিয়ে ভাগ করে মিলে যায়। সো অপশন এ ইজ রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? খালি নামতার খেলা, খালি নামতার খেলা, শুধুমাত্র নামতার খেলা। যদি নামতা মুখস্থ করেছো তাহলে অঙ্ক শেষ। নেক্সট কোয়েশ্চেন দেখো, নাম্বার 5 কি বলছে, গসাগু বের করতে হবে কার? 15, 25, 30। বন্ধু বুঝে নাও, 15 লিখবো এখানে, 25 লিখবো এখানে, আর 30 লিখবো এইখানে। এবার কি বলেছিলাম, গসাগুর ক্ষেত্রে মনে রাখবে সব থেকে ছোট সংখ্যাটাকে ধরে নেব, সব থেকে ছোট সংখ্যাটাকে ধরে নেব, এবং এই ছোট সংখ্যা দিয়ে একবার একে ভাগ করব, একবার একে ভাগ করব। যদি মিলে যায় তাহলে এটাই হবে গসাগু। যদি না মেলে তাহলে কি করছিলাম, এর যে পরবর্তী ফ্যাক্টর দ্যাট ইজ 5, সেই 5 দিয়ে একবার মনে মনে 25কে ভাগ করব, একবার মনে মনে 30কে ভাগ করব। যদি ভাগফল 0 হয়ে যায়, মিলে যায়, তাহলে এটাই হবে এর গসাগু। মিলে গেছে দেখো, অপশন সি দ্য রাইট অ্যান্সার। কারণ 5 দিয়ে 25কেও ভাগ করা যায়, 5 দিয়ে 30কেও ভাগ করা যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, এইচসিএফ অফ টু নাম্বারস দ্যাট ইজ 5 এবং এলসিএম হচ্ছে 30। যদি একটা সংখ্যা 10 হয় তাহলে আরেকটা সংখ্যা কত? তাহলে দুটি নাম এইচসিএফ দেওয়া আছে আর এলসিএম দেওয়া আছে, অর্থাৎ গসাগু দেওয়া আছে 5 আর লসাগু হচ্ছে 30। প্রথম সংখ্যাটা যদি মনে করি আমি 10 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? এই ক্ষেত্রে একটা সূত্র আমাদের মনে আছে যে, মনে করো এরকম যদি অঙ্ক থাকে তাহলে একটা সোজা প্রশ্ন, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমানই হচ্ছে গসাগু গুণিত লসাগু। এই সূত্রটা তুমি মনে রাখবে, এই সূত্র ধরে তোমার অনেক অঙ্ক হবে। ঠিক আছে? অর্থাৎ দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণিত লসাগু। পট পট বসিয়ে দাও, দেখে অ্যান্সার হয়ে যাবে। প্রথম সংখ্যার কত বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম না, লসাগু আর গসাগু যদি গুণ করি তাহলে কি হবে, দেখো 30 গুণিত 5 সমান 10 গুণিত আরেকটা সংখ্যা। তাহলে আরেকটা সংখ্যার মান কত না, 10টা এইদিকে চলে আসবে স্যার। তাহলে কি হবে, 30 গুণিত 5 ভাজিত 10 সমান সংখ্যা। এবার সংখ্যা কাটাকুটি করে কি হবে, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে 15। সো 15 ইজ দ্য নেক্সট নাম্বার, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত, 15। বুঝতে পেরেছো? ওকে, প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস, অর্থাৎ আমার প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা এটা দিয়ে দিয়েছে, এর মানটা দিয়ে দিয়েছে 120। আর কি বলছে, গসাগু আর লসাগু বের করতে বলেছে নাকি, লসাগু বের করতে বলেছে, যেখানে গসাগুর মান হচ্ছে 4। তাহলে এটা সমান কি হবে, 4 এদিকে চলে আসবে স্যার। তাহলে 120কে 4 দিয়ে ভাগ করলে কত হয় স্যার, 4 30-এ 120। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হয়ে যাচ্ছে লসাগু। এই সূত্রটাই মেন, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণিত লসাগু। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5, 10, 15। অর্থাৎ এমন একটি সংখ্যা বের করো যা 5 দিয়েও ভাগ করা যাবে, 10 দিয়েও ভাগ করা যাবে, 15 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, এরকম করে লসাগু করি। কিন্তু এরকম করে লসাগু করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। আমরা কি বলেছিলাম, লসাগু, এক সেকেন্ড, লসাগু বের করার নিয়মটা কি না, লসাগু বের করতে গেলে প্রথমে বড় সংখ্যাটাকে ধরে নিতে হয় স্যার, তারপরে কি হয়, বাকিদেরকে দিয়ে একবার ভাগ করব, 10 দিয়ে 15, যদি মিলে যায় তো ভালো, আর 5 দিয়ে 15। 5 দিয়ে তো 15 ভাগ করে মিলছে, কিন্তু 10 দিয়ে ভাগ করে মিলছে না। তাহলে কি করবো স্যার, চলো 15 ঘরের নামটা শুরু করো। 15 দুগুণে 30। এই 30কে একবার 10 দিয়ে ভাগ করো, একবার 5 দিয়ে ভাগ করো, যদি মিলে যায় তাহলে ঠিক আছে। হ্যাঁ স্যার, মিলে যাচ্ছে 30। তাহলে 30 হচ্ছে রাইট অ্যান্সার। কারণ এমন একটি সংখ্যা বের করতে বলছে যাকে 5 দিয়ে ভাগ করা যাবে, 10 দিয়ে ভাগ করা যাবে, 15 দিয়ে ভাগ করা যাবে। তা 15 ঘরের নামটাই যে থাকবে সে তো 15 দিয়ে বিভাজ্য হবেই। আর 10 দিয়েও চেক করলাম, 5 দিয়েও চেক করলাম, হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কিচ্ছু না, কিচ্ছু না, জাস্ট সেকেন্ডে অ্যান্সার হবে, সেকেন্ডে। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 9 দেখো, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 20 and 30 কমপ্লিটলি। অর্থাৎ এমন কোন সংখ্যা হবে যা 20কেও ভাগ করতে পারবে এবং 30কেও ভাগ করতে পারে। অর্থাৎ আমরা গসাগুর কথা বলতে পারছি। তাহলে গসাগু হলে কি করতে হয় স্যার, না গসাগু হলে ছোট সংখ্যাটা ধরতে হয়, আর ছোট সংখ্যাটা দিয়ে বাকিদেরকে ভাগ করে দেখতে হয়। তা 20কে ধরলাম, 20 দিয়ে 30কে ভাগ করে দেখছি, যদি মিলে যেত তাহলে এই 20টাই হতো কি গসাগু। যদি না মেলে তাহলে এর যে ফ্যাক্টরস গুলো আছে, এর যে ফ্যাক্টরস, অর্থাৎ 20-র পরবর্তী ফ্যাক্টরকে 10, সেই 10 দিয়ে একবার ভাগ করে দেখতাম, যদি মিলে যায় তাহলে সেটাই হবে রাইট অ্যান্সার। সো মিলে যাচ্ছে, 10 ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ 10 দিয়ে 20 30কে ভাগ করা যায়। ক্লিয়ার? লাস্ট কোয়েশ্চেন,
ফাইন্ড দ্য এইচসিএফ অফ 8, 16, 24 এদের গসাগু বের করতে হবে। গসাগু বের করার সময় নিয়ম কি বলেছি, যে ছোটটাকে ধরবে আর ওকে এদেরকে ভাগ করবে, ওকে দিয়ে এদেরকে ভাগ করবে, যদি ভাগ করে মিলে যায় তাহলে এটাই হবে গসাগু। দেখো তো 8কে ধরেছি, 8 দিয়ে 16কে ভাগ করছি মিলে যাচ্ছে, 8 দিয়ে 24কে ভাগ করছি মিলে যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার কি 8, কারণ 8টাই হচ্ছে এই তিনটে রাশির গসাগু। এরকম আমরা 10 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, 10 দিনে প্রত্যেক দিন 10টা করে অঙ্ক করবো এবং সেগুলো পরীক্ষায় আসা অঙ্ক দেখতেই পাচ্ছ। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক অ্যান্ড ফলো এবং সাবস্ক্রাইব করে নিও।